আমি আসছি রামপুর থেকে, সন্দেশখালী থানা, বাড়ি রামপুর। হুমায়ুন কবির একটা মসজিদ করছে, আল্লাহর ঘর বাবরি মসজিদ। আমরা খুব খুশি, আমার মার ভালোবাসা একটা ইট দিয়ে ওনাকে খুশি করার জন্য এই যে মসজিদটা করছে। আমরা আবেগে আমরা থাকতে পারিনি, সেই 249 কিলোমিটার রাস্তা আমরা আপ ডাউন করে চলে এসেছি যে আমাদের ভাই আল্লাহর ঘর মানে বিশাল একটা বড় কিছু জিনিস, আমরা জীবনও করতে পারিনি। ভাই করছে সেই ইয়েতে আবেগে আমরা ধৈর্য না থাকতে পেরে আমরা চলে এসেছি 249 কিলোমিটার রাস্তা। গাড়ি চড়ে রাত 9টায় গাড়ি ছেড়ে আমরা এই 6টায় 15 এখানে এসে পৌঁছালাম। তাই চলে এসেছি যে আল্লাহর ঘর আমরা চাই যে হোক, কেন ভারতবর্ষে হিন্দু মুসলিম দণ্ড বাজাচ্ছে যে মুসলিমদের কোনো জিনিস করতে দেবো না, মসজিদ হতে দেবো না। এই আবেগ আমরা না রাখতে পেরে আমরা আল্লাহর ঘরের জন্য আমরা চলে এসেছি এই রামপুর থেকে। আমার নাম জুলফিকার খান। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বেলডাঙ্গা বাবরি মসজিদের ঠিক সেই পবিত্র স্থানে যেখানে আজ শিলান্যাস সম্পন্ন হয়েছে। চারিদিকে চোখ রাখলেই দেখা যাচ্ছে মানুষের উপচে পড়া ভিড়, কারো হাতে ইট, কারো মাথায় ইটের বোঝা, আবার কেউ নিজের সামর্থ্য অনুযায়ী টাকা দিয়ে সাহায্য করছেন। মসজিদের নির্মাণ কাজে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে তা সত্যি এক অনন্য উদাহরণ। একদিকে ধর্মীয় অনুভূতি, অন্যদিকে মিলে মিশে কিছু গড়ে তোলার অদম্য চেষ্টা। বেলডাঙ্গার মানুষ আজ প্রমাণ করে দিল ইটের গাঁথুনি শুধু দেয়াল তোলে না, মানুষে মানুষে সম্পর্ক গড়ে তোলে। সেই ছবি দেখছেন আপনারা সরাসরি। दादा प्रशासन के साथ कैसा कॉपरेशन मिल रहा है? सब कुछ कॉपरेशन मिल रहा है अभी। मुर्शिदाबाद का पुलिस, स्टेट पुलिस सारे मेरे को सपोर्ट दे रहा है, मेरे को सहयोग कर रहा है। मैं पहले धन्यवाद जना रहा है। सबसे बड़ा सवाल ये हो रहा है कि कितनी भीड़ इकट्ठा होगी। बहुत अरे भाई ये तो है ही मौजूद, यहाँ मौजूद है। अब जहाँ मैं पूछने का क्या, ये सवाल पूछने का क्या जरूरत है? अब देख लीजिए ना कितना आएगी। चलिए আপনারা এখানে কি উদ্দেশ্যে এসেছেন? বাবরি মসজিদ উদ্বোধন হবে সেই কতক্ষণ এসেছেন? সকালে ওই 10টার পরে চলে এসেছি। সকাল 10টার পরে এসেছেন। এখানে কি আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি খিদিরপুর, সারগাছি খিদিরপুর। আপনার নাম? আমার নাম আমিনুল। এইখানে যে বাবরি মসজিদ শিলান্যাস হলো সেই হিসাবে কী বলবেন? আমার তো মতে বলে যে এটা ঠিকই হয়েছে, যেহেতু এটা করা দরকার ছিল। আর হুমায়ুন স্যার যেটা করেছেন সেটা খুবই খুশি, যেহেতু উনি ঠিকই করেছেন, এটা আমাদের মনে হয়। হুমায়ুন কবিরকে কী বলবেন এই যে ওর উদ্যোগ হিসাবে? ওনাকে তো ধন্যবাদ দেওয়া দরকার, যেহেতু উনি এত বড় জিনিসটাকে যে মাথায় নিয়ে যেটা করলেন সেটা সত্যিই হিম্মত রাখা। এই হিসাবে আপনি মুসলিম সমাজকে কী বলবেন? এই যে মানুষজন আসছে, ইটে আসছে, কেউ বালি আসছে, কেউ পাথর নিয়ে আসছে, সেই হিসাবে কী বলবেন? সেই হিসাবে মুসলিম সমাজকে তো এটা প্রতিটা মুসলিম সমাজের দরকার, যেহেতু কর্তব্য যে তাদের মসজিদ মাদ্রাসাকে তাদেরকে রক্ষা করা বা তাদের সাথে যুক্ত থাকা বা সবসময় তাদের শরীক হওয়া বা তাদেরকে সহযোগিতা করা। এই যে বহু বছর পর এই যে বেলডাঙ্গার বুকে আবার বাবরি মসজিদ নতুনভাবে তৈরি হবে, সেই হিসাবে মানুষের তখনকার উৎসাহ কেমন হবে? এখন যদি এরকম হয় তাহলে তখন কী অবস্থা হবে? সেইটা তো অনুভব করা যাচ্ছে যে খুবই ভালো হবে বা খুব ভালোও লাগবে। এবার তারপরে পরে কী হবে সেটা পরে দেখা। আপনার নাম? আমার নাম আমিনুল। বাড়ি?